ইভিল ডেড নামটা শুনলেই আমরা কেমন যেন হালকা এক্সাইটেড হয়ে উঠি। যারা হরর মুভি পছন্দ করেন তাদের কাছে এই নামটি খুবই কমন নাম। ইভিল ডেড মুভিটি 5 পার্ট লাস্ট 30 বছরে মুক্তি পেয়েছে। লাস্ট পার্টটা 2023 সালের ইভিল ডেড চলচ্চিত্র সিরিজের পঞ্চম মুভি। ফিল্মটিতে লিলি সুলিভান এবং অ্যালিসা সাদারল্যান্ড দুই বিচ্ছিন্ন বোনের ভূমিকায় অভিনয় করেছেন, যারা বেঁচে থাকার এবং তাদের পরিবারকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। স্যাম রাইমির 1981 সালের ক্লাসিক মুভি দ্য ইভিল ডেড দিয়ে শুরু হওয়া সিরিজের এটি পঞ্চম মুভি। 2023-এ মুক্তি পাওয়া ইভিল ডেড রাইজে অনেক মজা পাওয়া যায়। এটি একটি হরর লাভারদের জন্য একটা মাস্ট ওয়াচ মুভি, যেখানে রক্ত, চোখের আঘাত, রক্তে ভরা লিফট, খালি হাতে স্কাল্পিং, ড্রোন শিরোচ্ছেদ, চেইনসো এবং কাঠ চিপার দ্বারা বিচ্ছিন্নকরণের অনেক ভয়ঙ্কর সিন দেখতে পাওয়া যাবে। এবং আমি রিপোর্ট করতে পেরে খুশি যে এটি কেবল সেই প্রত্যাশাগুলি পূরণ করে না, তবে কল্পনা করা যায় এমন প্রতিটি উপায় তাদের ছাড়িয়ে যায়। ইভিল ডেড রাইজ হল এমন একটি সিনেমা যা অন্ধকার ঘর লাইট অফ করে বন্ধুদের সাথে একসাথে দেখার দাবি রাখে। যদিও সিনেমাটি একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে এর মধ্যে সঞ্চালিত হয়, দেখা যায় একটি ভূমিকম্প হয়েছে যা বিদ্যুৎ এবং মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে ওই বিল্ডিংয়ে, যেখানে এলি তার 3 বাচ্চাকে নিয়ে থাকে। গল্পের প্লট: বেথ লিলি সুলিভান নামে একজন যুবতী মহিলা গর্ভবতী, যিনি তাই তার বোন এলি, অ্যালিসা সাদারল্যান্ড এবং তার সন্তানদের সাথে দেখা করেন, যাদের ঘর একটি বিল্ডিংয়ের মধ্যে। ভূমিকম্পের কারণে বিল্ডিংয়ে পার্কিং লটে একটি গর্ত খুলে যায়, যা বুক অফ দ্য ডেড সহ ধর্মীয় নিদর্শনগুলি প্রকাশ করে। কৌতূহলী ছোট ছেলে ড্যানি গর্তের দিকে তাকায় এবং একটি ভীতিকর সুদর্শন বই এবং কয়েকটি ভিনাইল রেকর্ড সহ একগুচ্ছ ধর্মীয় জিনিস খুঁজে পায়। তার মায়ের নগদ অর্থের অভাব আছে জেনে এবং বই এবং রেকর্ডগুলি খুঁজে বের করে কিছু টাকা আনতে পারে, সে তাদের বাড়িতে নিয়ে আসে। মন্ত্র পড়ে সে বইটি খোলার চেষ্টা করে এবং শেষে শয়তান আসে ওদের মাকে বশ করে। ওদের মা এলি সাথে একজন ভয়ঙ্কর শয়তান-এ পরিণত হয় এবং মা এলি তাদের 3 বাচ্চাকে মারার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং বেথ তার বোনের কাছ থেকে বাচ্চাগুলোকে বাঁচানোর সব রকম চেষ্টা করে এবং সফল হয় কি না তা জানতে হলে অবশ্যই আপনাদের মুভিটি একবার দেখতে হবে। ইভিল ডেড রাইজ সম্পর্কে সবচেয়ে ভালো দিক হল এটি একটি খুব সাধারণ ইভিল ডেড মুভি। অ্যাশের চরিত্রে ব্রুস ক্যাম্পবেলের মধ্যবয়সী মজাদার উপস্থিতি। ফিল্মটি মনে হয় যে রাইমি দ্বারা পরিচালিত হয়েছে। ডিরেক্টর লি ক্রোনিং উন্মত্ত, ওভার দ্য টপ হিউমার ব্র্যান্ডের হররকে ক্যাপচার করার জন্য সত্যিকার অর্থে ফুলে ফেটে কাজ করেন, যা এই ফ্র্যাঞ্চাইজির জন্য অনন্য। আমি বিশ্বাস করি ইভিল ডেড রাইজ এই পুরানো ফ্র্যাঞ্চাইজির একটি যোগ্য সংযোজন। অনুরাগীরা যা আশা করেছিল তা প্রায় সবই প্রদান করে। চিৎকার, ভয়, একটি সিন এই গায়ে কাঁটা দেবে। ইভিল ডেড রাইজ সুন্দরভাবে বেশ কয়েকটি চোখ ধাঁধানো সিকোয়েন্স সহ শুট করা হয়েছে, যার মধ্যে পিফলের দৃষ্টিকোণ থেকে হত্যাকাণ্ডের সাথে একটি হত্যাকারী আয়নার টুকরোতে ধরা মুখ দিয়া কাঁচ চিবিয়া খাওয়ায় দৃশ্য এবং সেই চূড়ান্ত আইকনিক স্টেডি ক্যাম শটটি এতটাই ভালো যে ফ্রেমটি কালো হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ভয়ঙ্কর চিৎকারের প্রতিধ্বনি করবেন এবং অচেনা ভয়ে আপনি মুখ সরিয়ে চোখ বন্ধ করবেন। মুভি মিউজিক আপনাকে হতাশা করবে না। ভালোর মতো মন্দ যে চিরন্তন তা প্রমাণ করে ফিল্মের একটি চমকপ্রদ নিরবধিতা রয়েছে। ফিল্মটি শেষের পর্যায়ে আমার স্লো লেগেছে, আর বিশেষ করে ব্লাডের সিনগুলো একটু ভালো হতে পারত, আর চেইনসো সিনটা একটু ভালো হতে পারত। অভিনয় সবাই মোটামুটি ছাপ রেখে গিয়েছে, কিন্তু সব থাকে এলিয়ের ক্যারেক্টারে অ্যালিসা সাদারল্যান্ডকে আলাদা করে বাহবা দিতে হয় তার অনবদ্য পারফরমেন্সের জন্য। মর্গান ডেভিস, গ্যাব্রিয়েল ইকোলস এবং নেল ফিশার সহায়ক ভূমিকায় উপস্থিত ছিলেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই মুভিটিকে আমরা 5/4 স্টার দেব। রেটিং 5/4। বন্ধুরা, মুভিটি যদি না দেখে থাকেন তাহলে মিস করবেন না, আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি এমন ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধু বা রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।